জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত বলরামের প্রভু দর্শনে গমন এই অধ্যায় থেকে আজ আমরা ষষ্ঠ দিন পাঠ করছি 423 পর্ব, পৃষ্ঠা সংখ্যা 274। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি বলরাম বসু যেদিন প্রথম ঠাকুর দর্শনে গিয়েছিলেন দক্ষিণেশ্বরে, সেদিন সেখানে কেশব সেন হাজির ছিলেন তার সপার্ষদ শিষ্য ভক্তগণকে নিয়ে, কেননা ঠাকুরের সেদিনে নিমন্ত্রণ ছিল মুড়ি ভোজনের কেশব সেনকে, এবং যথেষ্ট পর্যাপ্ত ব্যবস্থা ছিল সব ওই মুড়ি ভোজনের। তা খেয়ে রাত্রি হয়ে গেছে। ফিরে আসার সময় ঠাকুরকে বললে, ঠাকুর রসিক ভাবে তাদেরকে বললেন যে থেকে যাও, কিন্তু কেশব সেন বললেন না, পরে একদিন এসে থাকবো। তখন ঠাকুর তাদেরকে ওই মেছুনির আঁশ ঝুড়ির গল্প শোনালেন এবং বললেন যে না না, তোমরা তো তোমাদের আঁশ ঝুড়িটা বাড়িতে রেখে এসেছো, কামিনীর গন্ধ ছাড়া তোমাদের তো রাত্রে ঘুম হবে না, যাও তোমরা বাড়ি যাও। সলজ্জ বদনে কেশব সেন এরপরে বাড়ি গেলেন। আর বলরাম বসুও সেদিন তাড়াতাড়ি বাড়ি ফিরে গেছিলেন। সারাদিন ঠাকুরের কাছে থেকে সবকিছু ঠাকুরের ব্যাপার স্যাপার দেখে বাড়ি ফিরে গেছিলেন। তারপরে আজকের এই অংশ পাঠ করছি। আগাগোড়া শ্রীপ্রভুরে দেখিয়া ব্যাপার, ফিরিল সেদিনে বসু আপন আগার, অন্তরঙ্গ ভক্ত মধ্যে প্রধান লক্ষণ, একবার শ্রীপ্রভুর পেলে দর্শন, নয়ন মোহন রূপ দেখিবারে পায়, কি জানি কি খেলে রূপ শ্রীপ্রভুর গায়, সচঞ্চল প্রাণ প্রায় হয়ে নিজ হারা, তার কথা তার মূর্তি মনে তোলপাড়া, দর্শন শ্রবণ পথে যতে গোচর, নিজ ভাবে বলরাম ভাবে নিরন্তর, শ্রীপ্রভুর দর্শনে নাহি মিটে আসা, যত দেখে দেখিবার ততই পিপাসা, কত অন্তরঙ্গ শুনো ভক্ত বলরাম, শ্রীপ্রভুর বাক্যে আছে তাদের প্রণাম, তাহার প্রমাণ একদিন গঙ্গা কূলে করেন ভাবনা, নদী আর গৌরচন্দ্র অবতার কিনা, সত্য যদি অবশ্যই পাব দর্শন, বলেছি অনেক আগে করহ স্মরণ, ভাবিতে ভাবিতে হেন পঞ্চবট তলে, উঠিল কীর্তন রোল গঙ্গার সলিলে, শব্দ ধরি দেখিলেন প্রভুদেব চেয়ে, উঠে কীর্তনিয়া দল জল দুফালিয়ে, পরে দর্শনে প্রভু জগত গোসাই, প্রত্যক্ষে পাইলা দুই গৌর নিতাই, উন্মত্ত হইয়া নৃত্য করে দুইজনে, মাতোয়ারা সঙ্গে যারা নাচে সংকীর্তনে, যত লোক সংকীর্তনে ছিল বিদ্যমান, তার মধ্যে একজন ভক্ত বলরাম, স্বতন্ত্র আধার তার ছিল নদে পুরে, এইবারে বলরাম প্রভু অবতারে। অভ্যন্তরে এক বস্তু স্বতন্ত্র চেহারা, এ তত্ত্ব বিদিত নহে কেহ প্রভু ছাড়া, বলিতেন প্রভু চক্ষু জানালার প্রায়, এই দ্বারে যে ভিতরে তারে দেখা যায়, কথাটি সহজ দেখা কঠিন ব্যাপার, কে তিনি এ দর্শনে অধিকার যার, প্রভুর নিকটে তাই তার আত্মগণ, নূতন হইয়া হয় বহু পুরাতন, লীলা গীতি এক মনে করো অবধান, ভক্ত সনে সম্মিলনে পাইবে প্রমাণ, কিবা শক্তি কব আমি প্রভু লীলা খুলে, যতই না কই কোটি সিন্ধুর সলিলে, কাল দেখাইয়া বলো কে বুঝিতে পারে, প্রকাণ্ড আকার গোল ধরা কি বা ধরে। সেই দিনে ঠাকুরের সারাদিনের রঙ্গ দেখে তারপর বলরাম বসু নিজের বাড়িতে ফিরে গেলেন। কিন্তু ঠাকুরের এমন এক গুণ ছিলেন, সেটি কেমন গুণ, যিনি সেই গুণের বশ না হয়েছেন তিনি ছাড়া আর কেউ বুঝতে পারেন না। একবার যদি ঠাকুরকে দর্শন করে যান, তার কথা শ্রবণ করে যান, তারপরে সেখান থেকে চলে এলে যতবার কিছু ভাববেন শুধু ঠাকুরের কথাই ভাববেন, যতবার কিছু দেখবেন চোখের সামনে যেন ঠাকুরের ছবি ভেসে উঠবে, আর কেবল বারবার মনে হবে, মনের পিপাসা বেড়েই যাবে যে যাই আরেকবার ঠাকুরকে দেখে আসি। বলরাম বসুরও এই জিনিসটি হতে শুরু করলো। তিনি
মনে প্রাণে কেবল ঠাকুরের কথাই চিন্তা করতে থাকলেন, আর ঠাকুরকে কবে আবার দেখবেন এই ভেবে তার মন অতিষ্ঠ হয়ে উঠলেন, ছটফট করতে থাকলেন। তিনি ঠাকুরের কতখানি অন্তরঙ্গ ছিলেন তার প্রমাণ আমরা ঠাকুরের নিজের কথাতেই পাই। একদিন তিনি গঙ্গার ধারে বসে ভাবছেন যে নদিয়ার গৌরচন্দ্র কি সত্যি অবতার? তিনি যদি সত্যি অবতার হবেন তবে আমি তার অবতারত্বের দর্শন অবশ্যই পাবো। এই ভাবতে ভাবতে হঠাৎ তিনি কীর্তনের আওয়াজ পেলেন এবং চোখ মেলে তাকিয়ে সেই শব্দের দিকে তাকালেন। দেখলেন যে মহাপ্রভুরা গৌর নিতাই দুজনে নৃত্য করতে করতে গঙ্গার জল দুফালি করে বাইরে বেরিয়ে আসছেন এবং তার সঙ্গে তার সঙ্গী সাথীরা সবাই আসছেন। তারা যেন আনন্দে মাতোয়ারা পাগল হয়ে রয়েছেন নৃত্য করতে করতে। তাদের মধ্যেই ঠাকুর দেখেছিলেন ভক্ত বলরামকে। তাই এই ঠাকুরের কাছে তার অন্তরঙ্গ পার্শ্বদগণ হয়তো কেউ আগে এসেছেন কিংবা পরে এসেছেন, কিন্তু নতুন হলেও তারা মোটেও নতুন নন, তারা বহু পুরাতন। এই কথা, এই ছবি পথিকার যে আঁকবেন কি করে সেটি তিনি ভেবে পাচ্ছেন না। তাই বলছেন যে কিবা শক্তি কব আমি প্রভু লীলা খুলে, যতই না কই কুটি সিন্ধুর সলিলে, তাল দেখাইয়া বলো কে বুঝিতে পারে, প্রকাণ্ড আকার গোল ধরা কিবা ধরে। তালের আকার দেখে কেউ কি বুঝতে পারে এই ধরা, এই পৃথিবী কতটা কি ধরতে পারে, ধারণ করতে পারে? তাল দেখে কি কারোর সেই ধারণা করা সম্ভব? সেটি সম্ভব নয়। তাই পুথিকার বলছেন আস্তে আস্তে ঠাকুরের এই লীলাগীতি এক মনে শ্রবণ করে চলো তোমরা, দেখবে আরো করো কত কিছু জানতে পারবে। জয় ঠাকুর।